এই নাম আমার গোর জপে, এই নাম হরি বল হরি বল। এনেছেন মাথায় করে কি? প্রেমের ডালি। তিনি কে? বনমালী। বনমালী কাকে বলা হয়? যে বাগানের পরিচর্যা করে, মালী। বনফুলের যিনি পরিচর্যা করেন, সেবা যত্ন করেন, ফুল ফোটান, তাকে মালী বলা হয়। তিনি এসেছেন এবারে মাথায় করে প্রেমের ডালি নিয়ে। বনমালী রে, মাথায় নিয়ে প্রেমের ডালি। বনমালী রে, আর গৌর হয়েছে বনমালী, মাথায় নিয়ে প্রেমের ডালি। বনমালী রে, ওরে নবী হারো, এখন খেলতে খেলতে কি এনেছেন আমাদের জন্য? প্রেমের ডালি। এই বর্তমান সময়ে, বর্তমান যুগে অর্থ আছে, বিত্ত আছে, বৈভব আছে, দালান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু একটি জিনিসের বড়ই অভাব। সেই বস্তুটি হলো প্রেম। আমরা কেউ ভালো করে একজনের সাথে আরেকজন কথা বলি না। কথা যদি বলতেও হয়, গর্জে গর্জে বলি, অনাদরের সাথে বলি, অহংকারের সাথে বলি। ভালোভাবে, ভদ্রভাবে কারোর সাথে কথা বলি না, বলতে চাই না। কেন? এটি যুগের প্রভাব, কলির শাসনের প্রভাব। কলিকালে, কলির রাজত্বে আপনি একেবারে নিরাপদ থাকবেন ধর্ম নিয়ে, এটা আশা করবেন না। কলি কি মরে গেছে? কলি আপনার পেছনে লেগে থাকবে, কলির বিরোধিতা করছেন। যারা হরিনাম করছেন, এই কীর্তনের আসরে এসেছেন, এই ভাগবতের সভায় এসেছেন, জগন্নাথ দেবের সম্মুখে তার দর্শনার্থে এসেছেন, কলি আপনার পেছনে লেগে থাকবে। তাহলে আমার রাজত্বে আমার কিসের ধর্ম? আমি কলি, আমি কলি, আমি ঘোর কলি, আমি সত্য ধর্ম পায়ে দলি। আমি কলি, আমি কলি, আমি ঘোর কলি। এই হলো কলির ডায়লগ। আমি কলি, ঘোর কলি, আমি সত্য ধর্ম পায়ে দলি, ধর্মকে পায়ের নিচে দেই। আর সেই কলির রাজত্বে আপনি মনে করছেন আপনি মহাধার্মিক হয়ে গেছেন। কলি তো আপনার ভেতরেই ঢুকে আছে, পালাবেন কোথায়? এই কলির থেকে যদি বাঁচতে হয়, এই কলির নিকট থেকে, প্রভাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে গুরু গোবিন্দের শরণাপন্ন হতে হবে। এইভাবে প্রেম বিতরণ করছেন মহাপ্রভু। গৌর সুন্দর প্রেম বিতরণের জন্য তিনি এসেছেন, তার ভক্তদের নিয়ে প্রেম আস্বাদন করছেন। সুরধুনী গঙ্গার তটে। তাই আজকে খেলতে খেলতে ও গৃহেতে আইলাম,
জননী চরণে আসি ও প্রণাম করিলা ওর আমার বলে এলাম মা এলাম মা এলাম মা সুরদনির তীর হতে এলাম মা এলাম মা হরে নাম কীর্তন হতে এলাম মা এলাম মা ভক্তবৃন্দ সঙ্গে রয়ে সংকীর্তন হতে হরিনাম কীর্তন হতে হরিনাম কীর্তন হতে জননী Oh